আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এবং আমার প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, 2026 সালে যারা বিদেশে পড়াশোনা করার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিও বার্তাটি। আমাদের এসএনইউ অ্যাসোসিয়েট একটি ফরেন এডুকেশন অ্যান্ড ইমিগ্রেশন ল ফার্ম। আমরা এই ফার্মের মধ্যে দিয়ে বিদেশে যারা পড়াশোনা করতে চান তাদেরকে আমরা কাউন্সিলিং করে থাকি, ফাইল প্রসেসিং করে থাকি এবং যারা বিদেশে ঘুরতে যেতে চান, বিশেষ করে ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, তাদেরকে ভিজিট ভিসায় এবং ফ্যামিলি ভিসায় সহযোগিতা করে থাকি। মূল আলোচনা শুরু করার আগে এসএনইউ অ্যাসোসিয়েটের একটি নিজস্ব ফেসবুক পেজ রয়েছে এবং ইউটিউব চ্যানেল রয়েছে। আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি চেপে পরবর্তী ভিডিওটি পেতে সহযোগিতা করবেন। আলোচনা করছি 2026 সালে যদি আপনি স্টুডেন্ট ভিসায় নিজেকে প্রস্তুত করতে চান বা স্টুডেন্ট ভিসায় অ্যাপ্লাই করে বাইরে পড়াশোনা করতে চান, তাহলে আপনি এর আগ থেকে কীভাবে প্রস্তুতি নেবেন। অনেকেরই একাডেমিক্যাল সার্টিফিকেটগুলা এসএসসি পর্যন্ত হাতে আছে। এইচএসসি এখন পর্যন্ত 2024 সালে যারা এইচএসসি দিয়ে পাশ করেছেন অনেকের কাছেই কিন্তু সার্টিফিকেটটা এখনো হাতে আসেনি বা নিজে চেষ্টা করে আপনার হাতে রাখেননি। আমার কাছে অনেকেই স্টুডেন্ট আসছেন এই মুহূর্তে 2024 সালে যারা পাশ করেছে তাদের হয়তো মার্কশিট আছে, সার্টিফিকেট নেই, সার্টিফিকেট আছে, মার্কশিট নেই। সবগুলো পেপারস আপনার হাতে নিয়ে ফাইলবন্দি করে রাখতে হবে। পাশাপাশি আপনার যে আইএলটিএস সার্টিফিকেট বা ইংলিশ ডুওলিঙ্গো আছে, পিটিই আছে, এই ধরনের যারা ইংলিশ সার্টিফিকেট বা ইংলিশ কোর্স করতেছেন যথাসময়ে পরীক্ষা দিয়ে সেটার স্কোরটি, কাঙ্ক্ষিত স্কোরটি আপনি হাতে নিয়ে রাখতে হবে। এবং এই একাডেমিক্যাল সার্টিফিকেটগুলোর সাথে আপনার যে নাম আছে, আপনার বাবার নাম, মায়ের নাম, এনআইডি কার্ডে যেভাবে আছে, পাসপোর্টে সেইভাবে আছে কি না, বা পাসপোর্ট আছে বা সার্টিফিকেট এক ধরনের, দেখা গেল যে পাসপোর্টের নাম আসতেছে আরেক ধরনের। কারণ এনআইডি কার্ড যখন আপনি বানান তখন হয়তো বাবার নাম ভুল আসছে, না হয় মায়ের নাম ভুল আসছে। এই বিষয়গুলো সবগুলো পেপারস একসাথে করে আপনি মিলাই দেখতে হবে কোথাও কোনো ভুল আছে কি না। যদি না থাকে তাহলে তো ওয়েল অ্যান্ড গুডস, আর যদি থাকে তাহলে এর মধ্যে আপনি সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে আপনি আবেদন করবেন যাতে এটা সংশোধন হয়ে আসে। আমার জানা মতে অনেকেরই এরকম একটি ভুল ভ্রান্তির কারণে এখন পর্যন্ত 1 বছর হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত অ্যাপ্লাই করতে পারতেছে না, বা অ্যাপ্লাই করার জন্য বা এগুলো এডিট করার জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেছে কিন্তু সেটা সংশোধনী হয়ে আসছে না। গেল এটা। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট মেজর যে প্রবলেমটা স্টুডেন্টরা ফেস করে থাকে, স্পন্সরশিপে আপনার বাবা বা মাকে যদি আপনি স্পন্সর হিসেবে দেখাতে চান, তাহলে বাবা মায়ের ব্যাংকে যে পরিমাণ টাকা থাকা দরকার ওনাদের ব্যাংকে সেই পরিমাণ টাকাটা আপনারা যথাযথভাবে দেখাতে পারছেন না। দেখাতে সবাই পারবে না এটা আমরা বিশ্বাস করি, কিন্তু দেখানোর তো আরও বিভিন্ন ওয়ে আছে, মাধ্যম আছে, যেটা আগেও ছিল না, এখন বর্তমানে সেটা অ্যাভেলেবেল হয়ে থাকে। ব্যাংক লোনের মাধ্যমে আপনারা সেটা ব্যাংক স্টেটমেন্টটা দেখাতে পারেন। কিন্তু ব্যাংক স্টেটমেন্ট তো শুধু দেখালেই হবে না। ব্যাংক স্টেটমেন্টে আপনি লোনের আবেদন করলেন, সেই টাকাটা যদি একসাথে করে 20 লাখ বা 25 লাখ টাকা আপনি দেখাই দেন, আবার সেটাও কিন্তু সঠিক হচ্ছে না। এই জন্য আমরা যেটা সাজেস্ট করে থাকি, মিনিমাম 1 বছরের পুরাতন একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে আপনার যিনি স্পন্সর থাকবেন। সেই ব্যাংকে টাকাটা আস্তে আস্তে করে ঢোকাতে হবে এবং এটা একটা স্বাভাবিক লেনদেনের মধ্য দিয়ে সেই ব্যাংক স্টেটমেন্টটা প্রস্তুত করতে হবে। আপনি যদি অ্যাভারেজে বিদেশে পড়তে গেলে আমরা 15 থেকে 20 লাখ টাকা সাজেস্ট করে থাকি, ভালো কান্ট্রিতে গেলে 30 লাখ টাকাও লাগে। আপনি যদি 15 থেকে 20 লাখ টাকাই আপনি ব্যাংকে দেখাতে চান, তাহলে সেই 20 লাখ টাকা তো আমাদের ম্যাক্সিমামই আমাদের বাবা মায়ের ব্যাংকে অলসভাবে ফেলে রাখে না, যদিও রাখে ওনারা অন্য কোনো কাজে লাগিয়ে সেটা আবদ্ধ করে ফেলে। বাট এই 20 লক্ষ টাকা যদি আপনি ব্যাংকে 3 মাস বা 6 মাসের ব্যাংক স্টেটমেন্টে আমাদের কাছে দিতে চান, তাহলে সেই টাকাটা আপনাকে অবশ্যই একটা রোলিংয়ের মধ্য দিয়ে থাকতে হবে, নিয়মিত লেনদেন থাকতে হবে এবং একটা ব্যবসায়িক অ্যাকাউন্ট হলে ভালো হয়। আপনার বাবার একটা যথাযথ পেশা দেখাতে হবে, টিন সার্টিফিকেট দেখাতে হবে এবং উনি যে ব্যবসা করেন ব্যবসার প্রতি বছরের ইয়ারলি রিটার্ন থাকতে হবে, ট্রেড লাইসেন্স থাকতে হবে। এই সমস্ত আনুষঙ্গিক পেপারস আপনাকে আগে থেকে কালেকশন করতে হবে। এবং
আপনার এই ব্যাংক স্টেটমেন্টের টাকাটা যথাযথভাবে ওনার ব্যাংকে লেনদেন হচ্ছে কিনা সেটা খেয়াল রাখতে হবে। আপনি ব্যাংক থেকে যে 20 লক্ষ টাকা আপনি লোন নেবেন সেই টাকাটা একসাথে না করে অন্য আরেকটি ব্যাংকে আপনি এই টাকাটা প্রথমে রেখে সেখান থেকে আস্তে আস্তে করে টাকাটা ঢুকায়ে পরিপূর্ণভাবে 20 লক্ষ টাকা আপনি দেখাবেন এবং 3 মাস অথবা 6 মাসের একটি ব্যাংক স্টেটমেন্ট প্রিন্ট দিয়ে আপনি নিয়ে আসবেন। ভিডিওটি বেশি লম্বা হয়ে যাবে, আরও কিছু পয়েন্ট রয়েছিল, সেগুলো আমি আজকে বলছি না, পরবর্তী ভিডিওতে বলা হবে। সংক্ষিপ্ত আকারে এই বিষয়গুলো বললাম, তবে মেজর যে ইম্পর্টেন্স বিষয়টা ব্যাংক স্পন্সরশিপ সেটার দিকে আপনারা একটু খেয়াল রাখবেন। এই বিষয়ে যদি আরও বিস্তারিত জানতে চান আপনারা আমাদেরকে কমেন্টস করতে পারেন, আমাদের নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন, দেখা করতে পারেন, কাউন্সেলিং ফ্রি ব্যবস্থা রয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে, দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।